नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। देखो बंधुरा दिन दिन जबा फुल फुटছে कत कम और शीतकाल पड़ले आरो कम फुटबे तखन आमादेर पुजोर फुल किनेई पुजो दिते होबे। এখন দেখো দুপুরে আজকে কি কি রান্না হয়েছে বলে দিই। এই চারা মাছের ঝোল হয়েছিল আর এখানে যে সবজিগুলো কাটা হচ্ছে এই সবজিগুলো দিয়ে একটা সুন্দর চচ্চড়ি মতো রান্না হয়েছিল, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। তোমরা শেষ অবধি দেখো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে সবজির মধ্যে রয়েছে কুমড়ো, আলু, পটলের এখানে দানাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখো সরু সরু লম্বা লম্বা করে কাটা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত যে সবজির খোলাগুলো আমরা কিন্তু ওয়েস্ট করি না, সমস্ত কিছু আমরা বাগানে এরকম গর্ত করা থাকে, একটা গর্ত ভরে গেলে আবার গর্ত করে নেওয়া হয়, এই গর্তের মধ্যে সবজির খোলা আমরা দিই। আর এই জন্য আমাদের যে গাছই লাগানো হয় সব গাছেই কোনো না কোনো ফল তো হতেই থাকে। যেমন এখানে দেখো লঙ্কা গাছ রয়েছে আর গোলাপ ফুলটা কত সুন্দর ফুটেছে। আর এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে গাছটা কত সুন্দর লতিয়ে একদম ওপর দিকে উঠে যাচ্ছে। পেঁপে গাছও রয়েছে, লেবু গাছে তো প্রচুর লেবু হয়েছে এই বছরে, কিন্তু এখন আর লেবু নেই। আর গাছের যেহেতু জবা ফুল আস্তে আস্তে কমে যাচ্ছে তাই জন্য অনেক ডালপালা কেটে দেওয়া হয়েছে। এখানে জুতোটা দেখাচ্ছি আমার ছেলের জুতো, এই যে ছিঁড়ে গেছে, আমার ছেলে আমাকে বলছে মা আমাকে একটা নতুন জুতো কিনে দেবে। কথাটা এত সুন্দর আকুতি মিনতি করে বলেছিল, এত ভালো লেগেছিল, কালকে এই জন্য বেরিয়েছিলাম, ওর জন্য এই জুতোটা নিয়ে এসেছি। আর এখানে চলো রান্নাটা দেখাই। এতক্ষণ ধরে তো মাছই ভাজা হচ্ছিল, অনেকগুলো মাছ এনেছিলাম। তোমাদেরকে বলি, যখন তোমরা শেষ বাজারে যাবে তখন বেশ দরদাম করে এরকম সুন্দর জ্যান্ত চারা মাছ পাবে। বেশিরভাগ সময় এই জ্যান্ত চারা মাছ 160 টাকা 180 টাকা করে বলে, যদি শুরুর দিকে একদম সকাল সকাল বাজারে যাও তখন। কিন্তু যে শেষ বাজারে যাও, আমি যেমন এই চারা মাছগুলো যতগুলো ছিল সবটাই নিয়ে এসেছিলাম মাত্র 130 টাকা করে। বেশ অনেক পিস দিয়েছিল। মাকে বললাম আজকে চারা মাছের পাতলা করে ঝোল করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো মাছ এখন ভাজা হচ্ছে, সমস্ত মাছ ভাজা হচ্ছে, এখনও প্রচুর মাছ রয়েছে। আর সকালবেলা তো প্রথমেই ভাতটা বসিয়ে দেওয়া হয়। তো এখানে দেখো আরেক পাশে মাছের ঝোলটা রান্না করা হচ্ছে। মাছের যে ভাজার তেলটা ছিল তার মধ্যে জিরে ফোড়ন দেওয়া হয়েছিল, তার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা আর এখানে টমেটো দেওয়া ছিল পেস্টটার মধ্যে, সেইটা দিয়ে দেওয়া হলো 2-3 চামচ মতো। তারপর তাতে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেওয়া হয়েছিল। আজকে মা মাছের ঝোলে ধনের গুঁড়োটা দেয়নি, তাই জন্যই মনে হয় এক সুন্দর টেস্ট এসেছিল খেতে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হলো। তারপর সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা একেবারে তৈরি। এই রকম চারা মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো। আগে কিন্তু আমরা এরকম চারা মাছ আনাই হতো না কাটার ভয়ে, যেহেতু আমার ছেলে খেতে পারতো না তাই জন্য। এখন মাঝে মধ্যেই বাজারে গেলে এরকম চারা মাছ নিয়ে আসছি। বাবা মায়ের খাওয়াটা খুবই দরকার। এরকম বড় বড় সাইজের রুই কাতলা মাছ খেয়ে খেয়ে অনেকটাই কিন্তু কোলেস্ট্রল বেড়ে গেছে। এবারে নিরামিষ রান্নাটা হবে, তার জন্য এখানে কড়াইয়ে অল্প তেল দিয়ে 5 ফোড়ন দেওয়া হলো। আর এখানে কালকে রাত্রে বাবা মহিষের দুধ নিয়ে এসেছিল। প্রতিদিন রাত্রেবেলায় বাবা আসার সময় দুধ নিয়ে আসে, সেটাই একটু জাল দিয়ে রাখছে মা, সকালবেলা প্রতিদিনই একটু জাল দিয়ে রাখে, তাতে সরটা আরও গাঢ় হয়ে পড়ে। আর এখানে দেখছো পাঁচমিশালি যে তরকারিটা রান্না হচ্ছে, সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেওয়া হলো। এইবারে ঢাকনা দিয়ে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। আমার মায়ের হাতে এই চচ্চড়িটা খেতে খুব টেস্টি হয়। কখনো কখনো ছোট ছোট শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলোও দেয় এই চচ্চড়ির মধ্যে, খেতে আরও স্বাদ বেড়ে যায়। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, কিন্তু মা বলল আরেকটু কিছুক্ষণ সবজিটা সেদ্ধ হোক, তাই জন্য আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা হলো। তো দেখো বন্ধুরা এখন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে যে পেস্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আগের দিনই করা ছিল, আলু ঝিঙে পোস্ত রান্না হয়েছিল, তখন এখানে পোস্ত কাজু বাদাম পেস্ট করে রাখা হয়েছিল। তার সঙ্গে এখানে সর্ষের গুঁড়ো দেওয়া হলো। এই যে পেস্টটা রয়েছে একটু মিশিয়ে নিয়ে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা একেবারে তৈরি। আর একটু দেখো জল দেওয়া হলো।
এটা কিন্তু তরকারিটা একদম মাখা মাখাই হবে, কোনো রকম জল জল হবে না। আর একটু মাখা মাখা করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম তৈরি। এত সুন্দর স্বাদ হয়েছিল। যে কোনো নিরামিষ রান্নায় মা একটু চিনি দেয়, চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও সুন্দর লাগে। চলো এবারে দেখে নিই বাবার আজকে ভাত কি সুন্দর করে মা বেড়ে দিচ্ছে। তো এখানে প্রথমে বলছিল 1 পিস মাছ দেবে, তারপরে আমি মাকে বললাম না না বাবাকে আরেক পিস মাছ দাও, মাথার অংশটা দিয়ে দাও, দিয়ে দিলে ঠিক বাবা খাবে, না হলেই বলবে না এত বেশি দিও না, এত বেশি দিও না। মা বলল যে মাথাটা খেতে পারবে না, বরং পিসই দিই, তাই জন্য এখানে ঝোল আর পিস দিয়ে দেওয়া হলো। আর আরেকটার মধ্যে তো অল্প সাইডে জায়গা ছিল, ওই জায়গাতে তরকারিটা দিয়ে দেওয়া হলো। আগের থেকে মা লেবু আর শসা কেটে রেখেছিল, সেটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে, কারণ টিফিন কৌটোতে তো আর জায়গা হবে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আমাদের রান্নাগুলো তোমাদের কেমন লাগছে জানাতে একেবারেই ভুলো না। অসংখ্য ধন্যবাদ সকলকে।